দেখবো এরকম একটা ইউটিউব থাম্বনেল কিভাবে বানানো যায়। তো প্রথমত আমাদের কি কি দরকার হবে, আমাদের এখানে একটা ছবি দরকার আছে, কম্পিউটারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার আছে, এরপরে সাকসেসফুল পিপলের যে ইমেজগুলো থাকে এগুলো আমাদের দরকার আছে। সো আমি ওগুলো ডাউনলোড করে নিছি। আমি প্রথমত আমাদের যে ইমেজটা আছে ইমেজটার উপরে আমি কাজ করব। ইমেজটার উপর কাজ করার জন্য আমাকে যা যা করতে হবে, প্রথমত আমি ইমেজটাকে সিলেক্ট করে এখানে ডাবল প্রেস করব। ডাবল প্রেস করার পরে এই যে লেয়ার স্টাইলটা আছে এখানে আমি চলে আসব। চলে আসার পরে এখান থেকে আমি নিলাম ড্রপ শ্যাডোটাকে। ওকে, আমি ড্রপ শ্যাডোটাকে নিলাম। ড্রপ শ্যাডো নিয়ে আমি কোন পাঁচটায় ড্রপ শ্যাডোটা আসলে ব্যবহার করতে চাচ্ছি আমি সেটা এখান থেকে নর্মালি সিলেক্ট করে দিতে পারবো, যে আমি কোন এরিয়াতে বা কোন অ্যাঙ্গেলে ড্রপ শ্যাডোটা ব্যবহার করতে চাচ্ছি বা কিরকম করে ড্রপ শ্যাডোটা ব্যবহার করতে চাচ্ছি। সো আমি এখান থেকে যদি অ্যাঙ্গেলটাকে ঘুরাইয়া দেই সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পারবো যে কোন জায়গাটায় আমি মূলত অ্যাঙ্গেলটাকে ব্যবহার করতে চাচ্ছি। দেখেন ওখান থেকে সিলেক্ট করে আমি এভাবে যেখানে খুশি সেইখানেই আমি ড্রপ শ্যাডোটাকে চাইলেই আমার মতো করে আমি রাখতে পারবো। সো আমার যতটুকু দরকার আমি ততটুকু এখানে ড্রপ শ্যাডোটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এরপর আমি চলে যাচ্ছি কোথায়, ইনার গুলোতে। ইনার গুলোতে এসে আমার পরিমাণ মতো আমার যতটুকু ইনার গুলো দেওয়ার দরকার আছে আমি এখান থেকে ইনার গুলোটা দিয়ে দিচ্ছি। আমি ধরেন এখানে ইনার গুলো 60 ব্যবহার করলাম, ওটাকে নর্মালি রাখবো, ডিফারেন্ট কোনো কিছু দিব না। এরপর চোখটাকে যদি একটু বাড়ায়া দেখি আমি দিতে পারি, চোখটাকে হালকা করে যদি আমি বাড়ায়া দেই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি না দেই সেক্ষেত্রে নাও দিতে পারবো। সাইজটাকে হালকা একটু বাড়ায় দিলাম আমি, আমার যতটুকু দরকার আছে ততটুকু। চোখটাও হালকা একটু বাড়ায় দিলাম। ওকে, আমি এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এরপরে আমি চলে যাব স্ট্রোকের ভিতরে। হ্যাঁ, স্ট্রোকের ভিতরে আসলাম। স্ট্রোকের ভিতরে এসে এখান থেকে আমি একটা স্ট্রোক নিয়ে নিলাম। ওকে, এরপরে পরবর্তীতে যে স্ট্রোকটা আছে এটার আপাতত আমার দরকার নেই। ইনার গুলো আর ইনার শ্যাডোটাকে আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে হালকা করে। আমার ইনার শ্যাডোতে আমি কতটুকু ব্যবহার করতেছি আমি এখানে নর্মাল রাখবো। নর্মাল রাখার পরে সাইজটাকে আমার যতটুকু দরকার আছে আমি ততটুকু দিলাম। এখানে আমি 10 দিলাম। চোখটাকে হালকা করে একটু 1 অথবা 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি আর কোনো কিছুর দরকার নেই, আমি এতটুকুই রাখলাম। ওকে করলাম, ঠিক আছে। এখন যখন আমি এটাকে ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর আমি এখানে একটা কালার দিয়ে নেই। আচ্ছা, আমি এখানে যেই কালারটা দিছি এটার উপরেই আমি একটা মানে ডিপ কালার যেটা আছে ডিপ কালারটা এখানটায় আমি ব্যবহার করে নিলাম ব্যাকগ্রাউন্ডে। আমার যতটুকু ডিপ দরকার আছে আমি ততটুকু, আমার যে রকমটা দরকার ঠিক তো সেরকমটা ভাবে আমি এখানে ডিপ কালারটা দিয়ে নিলাম। ওকে, ডিপ কালারটা দেওয়ার পরে এটাকে আমি লেয়ার থেকে এগুলোকে সবগুলো লেয়ারে কনভার্ট করে ফেলবো। সো লেয়ারে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে, এখানে এসে এই যে এফএক্স লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি রাইট হ্যান্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট লেয়ার। ওকে, আমি ক্রিয়েট লেয়ারে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন সবগুলো আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। আমার ইমেজটা আলাদা আছে, এখানে সবগুলো আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। আলাদা লেয়ার হওয়ার পরে আমি এটাকে এটাকে আমি লেয়ার মাস্ক করে দিব। এখান থেকে আমি প্রেস করলাম, প্রেস করে কন্ট্রোল আই প্রেস করব। আমি লেয়ার মাস্ক করে দিলাম। দেন এটাও সেম একইভাবে এখানে আমি লেয়ার মাস্ক করে আমি গিয়ে কন্ট্রোল আই প্রেস করলাম, কন্ট্রোল আই প্রেস করে দিলাম। কারণ কি, আমার এখানে যে ইফেক্টটা ছিল ইফেক্টটা আমার একটু খুবই বেশি ছিল, যেই কারণে আমি এটাকে লেয়ার মাস্ক করে কমিয়ে নিলাম। দেন আমি এখান থেকে কি করব, এই যে মাস্ক যেটা করা হয়েছে এখানে আমি নিলাম। নেওয়ার পরে আমার যতটুকু দরকার আছে আমি ততটুকু জায়গায় জায়গায় গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা করে নিলাম। ততটুকু জায়গায় এই যে দেখেন আমি ইফেক্টটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই উপরে ফোরগ্রাউন্ড কালারে আপনার গিয়ে হোয়াইট কালার রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে ব্ল্যাক কালার রাখতে হবে। দেন তাহলেই আপনার এটা কাজ করবে। আমার যেখানে যেখানে দরকার আছে আমি ঠিক সেইখানটায় দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখুন আমার যেই জায়গাটায় দরকার ছিল সেই জায়গাটায় দিয়ে দিলাম। ওকে, একইভাবে এখানে চলে আসলাম, চলে এসে এখান থেকে একটু দিলাম। ওকে, আমার যেই অংশে অংশে দরকার ছিল সেই অংশে হালকা হালকা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে পিছনে একটা কালার দিব বা কিছু তৈরি করব। সো এখানে আমার কি কি আছে দেখেন, এখানে যে আমার ব্লু কালার একটা ইফেক্ট আছে, মানে লাইটিং ইফেক্টের মতো, এই ইফেক্টটা আমি কিভাবে তৈরি করব। সো ইফেক্টটা তৈরি করার জন্য অবশ্যই আমি নিচে চলে আসব। একদম যে নিচে আমার লেয়ারটা আছে লেয়ার 1, মানে যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসাবে ধরি বা কিছু। আচ্ছা, এখানে আমি লিখেই দিচ্ছি, এখানে আমি ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম এটা। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে প্রেস করার পরে এখান থেকে আমি নিব সলিড কালার। ওকে, এখান থেকে
এই যে সলিড কালার নিলাম, নেওয়ার পরে এখানে আমার যেই কালারটা আমি অ্যাপ্লাই করছি এই কালারটা যদি আপনার নিতে সুবিধা বা অসুবিধার কারণে আপনার কালার কোডটার প্রবলেম হয়, দেখেন এখানে আমি যেই কালার কোডটা অ্যাপ্লাই করেছিলাম আপনাদের সুবিধার জন্য, সেই কালার কোডটা আপনি যেই কালার থেকেই করেন না কেন কালার কোডটা দেখে দেন এখানে এসে আপনি সলিড কালার নেবেন। ওকে, এখান থেকে আমি সলিড কালার নিলাম, সলিড কালার থেকে কন্ট্রোল ভি, এখানে আমি কালার কোডটা আসলে কপি করে নিয়েছি যে কারণে আমি কন্ট্রোল ভি থেকে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি কন্ট্রোল যে একটা ডুপ্লিকেট লেয়ার করলাম, দেন উপরেরটার উপর ডাবল ক্লিক করে আপনি একটু হোয়াইটের ভিতরে নিয়ে আসবেন। ওকে, আর নিচেরটা আপনার যেরকম আছে সেরকমই থাকুক, থাকার পরে আপনি এখান থেকে কি করবেন, ব্রাশ টুলটা নেবেন, ব্রাশ টুলটা নিয়ে থার্ড ব্র্যাকেটের ডান পাশেরটা থেকে বড় হয় এবং বাম পাশেরটা থেকে ছোট হয়, আপনি ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে তৈরি করে এখান থেকে কন্ট্রোল আই ইনভার্ট করে দিলেন। দেন এখন আমি যদি এখানে কালার প্রেস করি, দেখুন আমার কিন্তু এখানে কালারটা নিচ্ছে না কি কারণে, কারণ আমি এখানে যে কালারটা অ্যাপ্লাই করেছি, দেখুন আপনারা এখানে আমি যেই কালারটা অ্যাপ্লাই করেছিলাম অবশ্যই এই যে দেখুন এখানে আমি যেই কালারটা অ্যাপ্লাই করেছিলাম এই যে এখানে অবশ্যই কন্ট্রোল আই ইনভার্ট করে নিতে হবে এবং এটাকেও কন্ট্রোল আই করে নিলাম। এখন আমি এখানে যদি কালারটা অ্যাপ্লাই করি বা কিছু, সেক্ষেত্রে আমি এখানে কালারটা দিতে পারবো, অবশ্যই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটাকে করে নিতে হবে। ওকে, দেখুন এখানে আমি যদি এখন প্রেস করি এটাকে আপনি বড় করে নেবেন, বড় করে আপনার যতটুকু দরকার আছে ঠিক ততটুকু দিয়ে নেবেন। আমি ওখানে বড় করে একটা দিলাম আর একটু আমি ছোট করে আর একটা দিলাম যাতে করে আমার এখান থেকে আওয়াজটা একটু বেশি আসে। ওকে, আমার এতটুকু ক্লিয়ার হলো। এখন আমার কাজকে আমি এটাকে অবশ্যই সেভ করে নিব, এখান থেকে আমি ধরেন সেভ করলাম 0 to 0 নাম দিয়ে একটা যে কোনো একটা নাম দিয়ে আমি এই পিএসডি ফাইলটাকে সেভ করে দিলাম যাতে করে আমাদের পরবর্তীতে এটা কোনো রকম কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে এখন আমাদের কি দরকার, এখন আমাদের কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব একটা, আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড একটা ব্যবহার করতে পারেন, আমি সেক্ষেত্রে এই ইমেজটাকে আগে থেকেই ডাউনলোড করে রাখছি, আমি এই ইমেজটাকে নিব, আপনারাও নিয়ে নেবেন আপনাদের মতো করে যতটুকু আপনাদের দরকার আছে। কন্ট্রোল টি ট্রান্সফর্ম থেকে আমি ওকে ছোট করে নিচ্ছি, আমার যেই অংশটুকু দরকার বা যতটুকু দরকার আছে আমি এটাকে জাস্ট ছোট করে নিলাম, আমার পজিশন অনুসারে আমি বসানোর জন্য আমার যতটুকু দরকার ঠিক আমি ততটুকু করে এখান থেকে ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, দেন আমি এটাকে এখানে রাখলাম। এখন দেখেন রাখার পরে ওকে কিন্তু অবশ্যই নিচে নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিচে যদি আপনি না নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার কি হবে দেখুন, তাহলে কিন্তু আপনার লাইটের ইফেক্টটা থাকবে না। এখন এটাকে রাইট হ্যান্ড বাটনে প্রেস করে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ওকে করে নিলাম। কি কারণে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম দেখেন, এখানে যখন আমি ইমেজটা ব্যবহার করছি তখন কিন্তু আমাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হয়েছে। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে কি করব, সেম একইভাবে এটাকে কালারটা দেওয়ার জন্য আপনি যে সলিড কালারটা ব্যবহার করছেন এখান থেকেও ঠিক একইভাবে আপনি সলিড কালারটা নিয়ে নেবেন। ওকে, আমি এখানে সলিড কালারটা দিয়ে দিলাম, সলিড কালারটা দেওয়ার পরে এখান থেকে আমি যদি দেখেন কালারটা একটু চেঞ্জ করে দেখবেন, আপনি অবশ্যই এখান থেকে কালার ব্যবহার করবেন, যদিও আপনি বুঝেই ব্যবহার করে নেবেন এখান থেকে কালারটা। সেক্ষেত্রে আপনি কি করলেন, কালারটাকে ব্যবহার করে দিলেন, ব্যবহার করার পরে আপনার যতটুকু দরকার আছে ঠিক ততটুকু পরিমাণ অপাসিটি কমায় নেবেন, আর যতটুকু দরকার নেই ততটুকু পরিমাণ অপাসিটি কমানোর দরকার নেই। এখন আমি দেখতেছি কি আমি যে এখানে লাইটের ইফেক্টটা দিছিলাম এটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, আমাকে এখান থেকে একটু বেশি করে দিতে হবে। আমি জাস্ট এই লেয়ারটার উপরে এসে মার্কসের উপরে রেখে ব্রাশ টুলটা নিব, নিয়ে এই যে আরেকটা একটা দুইটা প্রেস করে দিলাম যাতে করে আমার লাইটিং ইফেক্টটা মোটামুটি ভালো আসে। ওকে, দেন আমি করে দিলাম। এখন আমার কি দরকার, সাকসেসফুল পিপল যেটাকে বলা হয়, সাকসেসফুল পিপলটাকে আমি এখানটায় নিয়ে আসবো। ওকে, ওপেন করলাম, আমি এটাকে এখানটায় নিয়ে আসলাম। জাস্ট এটা আপনি ফ্রি পিকে লিখে সার্চ করলেই পাবেন, অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায়। কন্ট্রোল টি থেকে ছোট করলাম ওকে। আচ্ছা, এইটা আমার কালারটা অটোমেটিকলি কেন চেঞ্জ হলো বা কি কারণে চেঞ্জ হয়ে গেল, কারণ এখানে দেখেন আমার এটা কিন্তু আমি এটাকে যদি কালার করে দেই দেখেন তাহলে আমার কিন্তু বোঝাই যাচ্ছে না, কারণ এইটা হচ্ছে গিয়ে আমরা যেই কাজটা করছি
এখানে হচ্ছে সলিড কালারের উপরে যে কাজটা করে নিছি ওইটার নিচে এই লেয়ারটা রাখার কারণে যেটাকে আমরা মাস্কিং এর কাজ করতেছে, হ্যাঁ, লেয়ার মাস্ক করার কারণে এই কাজটাও করে দিচ্ছে। ওকে, সো আমি এখন এটাকে কি করব, এটাকে আমার পজিশন যেখানটায় দরকার আছে ঠিক ওই পজিশন অনুসারে আমি ওকে বসাই নিলাম। বসাই নেওয়ার পরে আমরা ব্রাশ টুলটা নিব। হ্যাঁ, ব্রাশ টুল নিয়ে যদি দেখেন, যদি আপনি ব্রাশ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার উপরেরটা ব্ল্যাক করে নিতে হবে। আর আমি ব্ল্যাক করলাম। এখন দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরেও এটা কিন্তু আপনার হচ্ছে না। কি কারণে হচ্ছে না, এখানে আমরা একটা ভুল করে গেছি। এখানে আমরা মাস্ক করিনি লেয়ারটা। কি রকম, এই যে দেখেন আপনি যখন এখানে চলে আসবেন, এই যে লেয়ারটার উপর কিন্তু আমি মাস্কিং করে নিয়েছিলাম। ওকে, লেয়ার মাস্কটা যেখানে আমি করে নেইনি। সো এখানে আমি একইভাবে লেয়ার মাস্কটাকে করে নিলাম, কন্ট্রোল আই ইনভার্ট করে নিলাম। এই যে দেখুন, অথবা আপনি যদি এটাকে ইনভার্ট না করে এভাবে রেখে দেন, রেখে দিয়ে আপনার যতটুকু দরকার আছে ততটুকু আপনি রিমুভ করবেন। অবশ্যই ব্ল্যাকটাকে উপরে রাখবেন। এই যে দেখেন, হোয়াইটটাকে আপনি নিচের দিকে দিবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালারে, উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার দেন। ওকে, ঠিক আছে। এরপর যদি আমার মনে হয় আমি অপাসিটি কমাই দিব, একটু কমাই দিতে পারি। আর যদি মনে হয় যে না আমি অপাসিটি কমাবো না, সেক্ষেত্রে আমি কমাবো না। ওকে, আমি এখানে 70 করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে একটু দেখি টেন হিস্ট্রি আসলে বড় করা যায় কিনা। বা এখান থেকে এত বড় করার দরকার নেই। আমার আমার যতটুকু আসলে দেখতে ভালো লাগবে বা কিছু, সেটা যেভাবে করে রাখলে ভালো হয় ঠিক এভাবে করে আমরা এখানটায় বসিয়ে দিলাম। এখন এখানে যে টেক্সটটা আমি আসলে এখান থেকে নিয়ে যাব। ওকে, এই যে আমি এখানে নিয়ে এসে রাখলাম। পরের টেক্সটটাও আমি এখান থেকে নিয়ে আসি। নিলাম। এরপরে আমি পরের টেক্সটটাও এখান থেকে নিলাম। ওকে, এখন এগুলোতে আমি কাজ করব। কিভাবে কাজ করব দেখেন। ফার্স্ট অফ অল আমাদের যে এখানে তিনটা টেক্সট ব্যবহার করছি আমরা, এই টেক্সট তিনটাকে আমাদের মতো করে আমরা পজিশনটাকে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট অ্যালাইনটা ঠিক করে নিলাম। এরপরে আমি যে কোনো একটা লেয়ার ধরলাম, ডাবল প্রেস করলাম, স্ট্রোকটা দিব ফার্স্ট। এখানে আপনি কালার কি দিবেন, সরি, স্ট্রোকটা ব্যবহার করলাম। এখন আমি এখানে কালার কি দিব, কালার আমার যেটা দরকার আমি হোয়াইট কালার দিয়েও দেখতে পারি হোয়াইটে কিরকম আসে, অথবা আমি ডিফারেন্ট কোনো একটা কালার দিয়ে দেখতে পারি ডিফারেন্ট কালারে কিরকম আসে। আমি হোয়াইট আর ব্ল্যাকই দিব, যে কোনো একটা কালার আমি অ্যাপ্লাই করব। আমি ব্ল্যাক কালারটাই অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ওকে, এখান থেকে সাইজ আমার যতটুকু দরকার আছে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে সাইজ দিলাম। এরপরে এই যে স্ট্রোক, নিচে স্ট্রোক যেটা আছে এখান থেকে অবশ্যই আপনাকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নিতে হবে। যদি এখানে আপনার কালার থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে নিতে হবে। এই স্ট্রোকটা আপনারা অনেকের ইসে থাকবে না, সেক্ষেত্রে এখানে দেখবেন প্লাস সাইন যেটা আছে এখানে দিলেই আপনার স্ট্রোকটা চলে আসবে। সেক্ষেত্রে আপনি এই স্ট্রোকটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি সেটা না করতে চান সেক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে সাইজটাকে কত দিব, আমি এখানে সাইজ ব্যবহার করলাম 23। ওকে, আপনি কিভাবে হবেন, এই যে এখানেও একইভাবে ওটা আমি অ্যাপ্লাই করে দিব। স্ট্রোক, দেন স্ট্রোক, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালারটাকে এখান থেকে আমি এই কালারটাকে হোয়াইট দিয়ে দেখতে চাচ্ছি আসলে কি রকম লাগে। হোয়াইট কালারটা দিলে
হোয়াইট কালারটা দিলে একদম যে খারাপ লাগতেছে তা না, বাট আমি হোয়াইটটা দিব না, আমার এই কালারটাই আমি রেখে দিব। ওকে, ওকে দিলাম। এখন পরবর্তী যেটা আছে এটাকেও আমি একইভাবে স্ট্রোক গ্রেডিয়েন্ট ওকে করে দিলাম। এখন আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেন্টার করব, সেন্টার করে আমার পজিশনটাকে আমি ঠিক করে দিচ্ছি। ওকে, আমি একদম সবার উপরে উঠাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি উপরের লেয়ারটাকে নিচের লেয়ারটাকে ফাঁকা করে দেন এটা ঠিক করে দিলাম। হ্যাঁ, ওকে, আমাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট। এখন আমাদের দিতে হবে কি, আমরা যে এলিমেন্ট ব্যবহার করছিলাম, এলিমেন্ট বলতে কি বুঝি আমরা, এখানে আপনি যে কোনো লোগো বা এলিমেন্ট যে টাইপগুলো যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আমি কাজের সুবিধার্থে আমি ধরেন এটাই আমি ব্যবহার করব। ওকে, এটা আছে আমাদের রেড কালারে, সো আমি এটাকেই ব্যবহার করব, কন্ট্রোল টি। এগুলো আপনারা ফ্রি পিকে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, কাজের জন্য লাগে। সেক্ষেত্রে আমি বারবার ডাউনলোড না করে একবার ডাউনলোড করে এভাবে সেভ করে রেখে দিই। হ্যাঁ, ওকে, আমি এখানে এটাকে রাখলাম, রেখে অল্টার প্রেস করে একটা কপি নিয়ে এসে এখানটায় দিয়ে দিলাম। ওকে, এখানে আমি দুটা দিলাম। এরপরে আমার যেখানটা দরকার বা কিছু মনে হচ্ছে আমি সেখানটা একটা দিলাম। এখানে আমি তিনটা সেট করলাম। সেট করার পরে এখানে আমি লেয়ার 5। ওকে, সো আমি প্রথমত করব কি, এটাকে সলিড কালার দিব। সলিড কালার আমাদের যে কালার কোডটা আছে, কালার কোডটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখান থেকে কালারটা দিয়ে দিলাম, আমার এই কালারটা চলে আসলো সুন্দরভাবে। এখন একইভাবে সলিড কালার দিব, এখান থেকে কালার কোডটা পেস্ট করলাম, ওকে দিলাম। এখান থেকে আমি কালারটাকে ধরাই দিলাম। এখন এটাও ঠিক একইভাবে সলিড কালার দিলাম, এখানে কালার কোডটা পেস্ট করলাম, ওকে করলাম, দেন কালারটাকে আমি ধরাই দিলাম। এখন মূল বিষয় হচ্ছে আমার ছবিটাও কিন্তু একদম কালারফুল হয়ে গেছে। হ্যাঁ, সো ছবিটা কি করার জন্য এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা আমরা কিভাবে করব, এই কারণে আমি এখানে যে তিনটা লেয়ারের কাজ করছি, এই লেয়ার তিনটাকে আমি ধরে নিচের দিকে ছবিটার নিচে অবশ্যই আমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ছবিটার নিচে আমি অবশ্যই নিয়ে আসব। দেখুন আমি এখানে ছবিটার নিচে নিয়ে আসলাম, দেন আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ওকে, দেখুন আমার কাজটা একদম প্রপার কমপ্লিট। সো আপনারা এভাবেই করে ইউটিউব থাম্বনেলের কাজ করতে পারবেন। আপনাদের অন্য কোনো কোশ্চেন থাকলে আমাদের পরবর্তী ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।